মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:15টার মতো। আর বাইরের আজকে যে অবস্থা আছে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, মানে গরমে টিকতে পারছি না। হালকা হাওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড গরম। তো এই গরমের জন্য না আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, এত গরমটা আর ভালো লাগছে না। তো সকালে উঠে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ছাতু জলও রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এরকম রোজ দিন তোমরা বলো ভিডিও দিতে, কিন্তু আমি দিতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি এবং ভিডিওটিও স্টার্ট। এবার মনে হচ্ছে গরমে পুরো রোস্ট হয়ে যাব। কালকে জল ফুটিয়ে রেখেছি, মনে হচ্ছে এখন গরম করে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ ঘাম দিচ্ছে, কি সানস্ক্রিন লাগিয়েছি, ধুয়ে ধুয়ে পড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আজকে বাজারে গেছে, তো ওকে বললাম যে আজকে আমি রান্না করতে পারবো না, আজকে পুরো হরতাল দেবো। সব কাজেরই ছুটি হয় বলো, আমাদের কাজের কোনোদিনও ছুটি হয় না। তো আজকে একদম প্লেন খাবার, ডাল, লেবু, মাছ ভাজা। মাছ এনে রেখেছে, আর ছেলে বাড়িতে নেই, যার জন্য রান্নার আমার একদমই ইচ্ছে করে না। ও বাড়িতে থাকলে যখন এই যে কাল পরশু চলে আসবে আবার সব নর্মাল। এই দুদিন একটু ঘরেরও কাজ আছে, তোমাদের তো এর আগের ভিডিওতেই বলেছি যে কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। তো ভাবলাম যে এই দুদিন একটু গোছগাছটা করে নিই। ছেলে আসবে বাড়িতে, লোকজন আসলে তখন একটু আবার কাজের ঝামেলা, রান্নার ঝামেলাটা পড়ে যায়। তো তখন আর মনে করো যে ঘরের অন্য কাজ করতে পারি না। তো আজকে এখন ভাত ডালটা বসিয়ে দিয়েছি, এটা নামিয়ে মাছটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তারপর যখন খাবে ভেজে খেয়ে নিব, তারপরে দেখা যাক। কারণ শরীর না দিলে পরে কি করব। আর তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু এই গরমে একদম খাবার দাবারগুলি একদম বেছে বেছে খাও। যতটা পারবে লস্যি, ফ্রুট জুস, ফ্রুটস যা পারো তাই খাও, কিন্তু রিচ খাবার, হোটেলের খাবার একদম খেও না, তাহলে কিন্তু শেষ। আমি এত নিয়ম করে থেকেও আমার মধ্যে দুটো অকেশন ছিল, খাওয়ার পর কিন্তু শরীরটা একটু এমন সেমন হয়েছিল। আমি একদমই এখন ঘরে শুধু ডাল ভাত খাচ্ছেই। পাচ্ছ চা রেডি হয়ে গেছে, এখন চা খেয়ে নিয়ে তারপরে যতটুকু রান্না করার করব। তো চা বিস্কিট নিয়ে এখন খাবো। তোমরা অবস্থা দেখতেই পাচ্ছ, এতটুকু টাইমের মধ্যে আমার অবস্থা কত খারাপ হয়ে গেছে, এত গরম। পেছনে ডাল ভাত দুটোই হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, মাছটা ম্যারিনেট করব। তো চলো এটাকে খাই, তারপর একটু গরমের থেকে একটু বাঁচার চেষ্টা করি, তারপর রান্না করি। তো চা খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে গিয়ে খরচা আনার, মানে কি কি লাগবে সব ওসবের লিস্ট করা হচ্ছে। তো ভাবলাম আমি যাব আজকে এসব আনতে, কিন্তু ও বলছে যে না, ও নিয়ে আসবে। তো গরমে আমারও বেরোনোর ইচ্ছে নেই, বাইরের যে অবস্থা। এই যে এখানে সব লিস্ট করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আদার্স কাজ। আর এই পেঁয়াজের ডালটা না ভালোই লাগে সবার কাছে, আর গরমে না হালকা ডালই ভালো, ভারী ডাল খেতে ইচ্ছে করে না। তো এখন ডালটাকে নামিয়ে নিয়ে তারপর দেখি আর কি করতে পারি। আর দেখো এখানে কিন্তু ভাতটাও হয়ে গেছে, আর মাছটা না ধুয়ে নিয়েছি। দুজন মানুষ তো, এটাকে আর ঝোল ঝোল করবো না। তো এখন এটাকে না হলুদ লবণ মেখে নিব, আর একটু সামান্য লেবু। আমি কি করি বলো তো, এইগুলি কিন্তু লোকাল মাছ, তো এটাতে না আমি একটু লেবুর রস দিয়ে নিই, তবুও না মাছের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় আমার। আর ভেতরটা একটু টক টক ভাব হয় আগের থেকে ম্যারিনেট করে রাখলে, তো এটা ভাজলে খেতে ভালো লাগে। তো তোমরা কিন্তু কখনো এটা বাড়িতে ট্রাই করতে পারো। আর এখন যেটা করব, এটাকে না আমি ফ্রিজে রেখে দেবো, কারণ আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি আছে। আর এটা না গরম গরম ভাতে না, গরম ভাজাই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি, যখন আমরা খাবো ভেজে নেব। আর কথা বলতে বলতে ওর খরচাগুলি যেগুলি লিস্ট করে দিয়েছিলাম সেগুলি নিয়ে চলেও এসছে। সামান্য কিছু ডাল ঠাল, এগুলিকে এখন আমি এই বক্সের মধ্যে অ্যারেঞ্জ করে রেখে দেবো, কারণ এগুলি বাইরে একদম রাখতে পারি না। তো আর এখন আমার হাতে সময় নেই, যার জন্য আগেরগুলোও কিছু রয়ে গেছে, আর এখনও যেগুলি এনেছে এগুলিকে আমি এর মধ্যে একদম করে রেখে দেবো। তারপর সময় মতো এগুলিকে আমি কৌটোতে ঢেলে নেব। আর একটু করছি কি, ডিমের ঝুরি ভাজা করে নিচ্ছি। ঝুরি ভাজা মানে একটু ভুজিয়া টাইপের, এটা আমার সকালবেলা খেতে বেশ ভালো লাগে। আর একটা একটা করে অমলেট বানানোর থেকে আমার না এটা বেশি প্রিয়। তোমরা চাইলে এতে একটু টমেটো কেচাপও ইউজ করতে পারো। তো আমার আজকে এরকম কোনো ব্যাপার নেই, নিজেই খাবো, তো যার জন্য এটা একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, নিয়ে সকালের খাবারটা শেষ করে নেব। তো চলো এটাকে ভেজে নিচ্ছি, তারপরে নিজে একটু টিফিন, মানে টিফিন বলতে গিয়ে এখন একটু সকালের খাবার, মানে আমি, তোমরা জানো অনেকেই যে আমি সকালবেলা কিন্তু জল ছাতু খাবার পরও এই 12টা সাড়ে 12টা নাগাদ একটু ভাত খেয়ে নিই। আর এখানে যেগুলি দেখতে পাচ্ছ এই ডালগুলি, মানে এখন আমার গরমে না মানে ভাত খেতে অতটা ভালো লাগে না, তো যার জন্য পাস্তা আর এই মুগ ডালটার কথা তোমাদের আমি অনেক বলেছি, তোমরা কিন্তু এটা খাও, খুবই ভালো। রাজমা, এতে প্রোটিন অনেক বেশি। তুমি রাইস না খেয়েও যদি রাজমা, মটর, এগুলি ছোলা এসব খাও, এই দেখো এই মটর, এই কাবলি ছোলা, আর কালো চানাটাও ভীষণ ভালো, ওটাও খেতে পারো, এটা শুকনো লঙ্কা।
তো এই সমস্ত জিনিসগুলি প্রোটিন যাদের মানে কম আছে তাদের জন্য তো ভীষণ ভালো। তো তোমরা যারা খাবার দাবার এই গরমে কিছু খেতে ভালো লাগে না, তো তারা কিন্তু এগুলি আনিয়ে নিতে পারো। আমি এগুলি আনিয়ে নিই, আর আমি সবসময় কিন্তু এই ধরনের খাবার খাওয়া পছন্দ করি। আর এগুলি দিয়ে আমি কী বানাবো প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমাদের কিন্তু তার জন্য পুরো ভিডিওটা আমার দেখতে হবে। তো আমি আপাতত এগুলিকে প্যাকেট ধরেই রেখে দেবো, পরে কৌটো বের করে সময় মতো এগুলিকে গুছিয়ে নেব। এখন গোছাতে গেলে আমার আজকে খাওয়া হবে না, তো ভাবলাম এটার মধ্যে সমস্ত কিছু তুলে রেখে দিই। প্রচুর জমে আছে, ঘরে আগেরও আছে, এগুলিকে শেষ করতে হবে। তো এগুলিকে একদম ঢুকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার সকালের খাওয়া রেডি। আর আমি গরমে বেশি একটা খেতে পারি না, তো আমার এই ধরনের খাবারই ভালো লাগে। তো এখন আমি খেতে বসবো। তো খেতে বসে গেলাম, ঘড়িতে অনেক বেজে গেছে। তো এখন খেয়ে নিব, খেয়ে নিয়ে ঘরের আদার্স যে কাজগুলি আছে সেগুলি করব। আর গরমের দিন আসলে আমার একটা প্রবলেম হয়, আমার খেতে একদম ভালো লাগে না। আমি জানি না কেন, মানে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, শুধু টক, লেবু, ডিম সেদ্ধ বা ডিম এরকম করে অল্প তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা, এটাই শুধু ভালো লাগে। তো আমরা এই গরমের দিনে মানে আমরা দুজনের মধ্যে একজনও খেতে ভালোবাসি না, কিন্তু আমার প্রবলেমের জন্য আমার একটু খেতে হয়, মানে আমি ভাত না খেলে ঠিকমতো কাজ করতে পারি না। আর তো এই গরমের দিন আসলে আমাদের দুজনেরই একটা প্রবলেম, আমরা খেতে পারি না। ও তো খাবেই না, জোর করে একটু একটু জল, শরবত এইসব দিই, আর আমার তো শরীরটা ঠিক থাকে না, যার জন্য খেতে হয়। তো এভাবেই আমাদের এই গরমের দিন কেটে যায়। আজকে মনে হচ্ছে বাইরে লু চলছে, মানে হাওয়াটা যে দিচ্ছে, হাওয়াটাও এত গরম। এখন ঘরে গিয়ে ঘরের কিছু টুকটাক কাজ আছে, সেগুলিকে কমপ্লিট করতে হবে। কিছু করে এসছি আর কিছু এখন করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলে কিছু লাগিয়েছি, অল্প অল্প বোঝা যাচ্ছে। তো এই গরমে আমরা যেরকম খাওয়ার খেয়াল রাখি বা ডায়েটের খেয়াল রাখি, সেরকম কিন্তু আমাদের চুলেরও খাবারের খুব প্রয়োজন। তোমরা আছো যারা নিজের স্কিন কেয়ার করছো, দামি দামি প্রোডাক্ট লাগাচ্ছ, কিন্তু নিজের হেয়ারের একদম খেয়াল রাখো না, স্কিনের খেয়াল রাখো না। কিন্তু আমি সেটা একদম করি না। আমি যেটা করি যে আমার ডায়েটের যেরকম খেয়াল রাখি, সঙ্গে কিন্তু আমার হেয়ার, স্কিন সব কিছুর খেয়াল রাখি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উডেন এই চিরুনিটা। তো আমি বেশিরভাগ এটা দিয়েই, যখন আমি কিছু অ্যাপ্লাই করি এটা দিয়েই মাসাজ করি, মানে এরকম আঁচড়ালে পরেই না একটু মাসাজ কিন্তু হয় হেয়ারে, এটাও এক ধরনের মাসাজ। তো তোমরা যখন কোনো প্যাক লাগাবে তখন হেয়ারটাকে সুন্দর করে এইভাবে আঁচড়ে নেবে প্রথমে, তাহলে হেয়ারের মাসাজটাও হয়ে যায়। আর তোমরা জানো আমার চুলের লেন্থ অনেক বড়, তো আমার চুলে আশা করছি এখনও কোনো প্রবলেম নেই, তবুও আমি কিন্তু হেয়ার কেয়ার করি। আর আজকে হঠাৎ করে বাইরের থেকে খুব ভালো হাওয়া দিচ্ছে, আর আমি এখানে আমার হেয়ার প্যাকও তৈরি করে নিয়েছি। এটা নর্মাল হেয়ার প্যাক। তো তোমরা কমেন্টস করো তোমাদের কার কার মানে জানার ইচ্ছে আছে যে আমি চুলে কি কি অ্যাপ্লাই করি আমার হেয়ারের জন্য। তো সেটা অবশ্যই আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আমার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তো এটাও শেয়ার করব। দেখতে যতটাই বাজে লাগছে, লাগানোর পর ততটাই ভালো লাগে। জাস্ট নর্মালি এটাকে এরকম করে তোমরা করতে পারো। এটা জাস্ট চুলকে ময়শ্চারাইজ করার জন্য, কারণ আমি রিসেন্ট একটু হেয়ারের উপরে অত্যাচার করেছিলাম, মানে আমি একটু হিট অ্যাপ্লাই করেছিলাম এক জায়গায় পার্টিতে যাওয়ার জন্য। তো সেটাকে নিজের চুলকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু এখন আমি এটা ইউজ করছি, কারণ আমাদের সব কিছুর কিন্তু খেয়াল নিজেকেই রাখতে হয়। তো এই হেয়ার প্যাকটা আমার হেয়ারের জন্য ভীষণ ভালো। এটা যতটা স্মুথ করবে ততটাই সিল্কি করবে। তো তোমাদের কার কার জানার ইচ্ছে আছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আর আজকে তো আমি আমার রেসিপি দেখালামই, ডাল, ডিম ভাজা, মাছ ভাজা, লেবু, এসব দিয়েই হচ্ছে আজকের আমার ডায়েট। তো আমি যখন এটা অ্যাপ্লাই করি হালকা হাতে হেয়ারটাকে এইভাবে মাসাজ করি, ভীষণ ভালো লাগে। তো এতে কি কি দিয়েছি, আর এটা না প্রচণ্ড ঠান্ডা হেয়ার প্যাকটা। আমার ড্রেসটা করছে কিন্তু করার কিছু নেই, উঠে যাবে, এটাতে কোনো দাগ হবে না। তো এরকম করে মাসাজ করে করে তোমরা কিন্তু হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে পারো। আর এটা যখন মানে শ্যাম্পু করবো আমরা, তো তারপরে না চুলটা এত সফট হয়ে যায়, তখন কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমি এটা পুরো হেয়ারে এটাকে অ্যাপ্লাই করি, এরকম টেনে টেনে অ্যাপ্লাই করবো। আমি এটা না, আমি কয়েক ধরনের হেয়ার প্যাক কিন্তু আমি অ্যাপ্লাই করি, কিন্তু কি হয় বলো তো, এত তাড়াহুড়োর মধ্যে করি, তোমাদের সঙ্গে যে ঠিক মতো আমি শেয়ার করব সেটা করতে পারি না। তো খাবার হ্যাবিটসের সঙ্গে সঙ্গে কিন্তু এটাও ভীষণ জরুরি। তো চলো এটা লাগিয়ে নিচ্ছি, পরে আবার কথা বলছি।
তো দেখতেই পাচ্ছ হেয়ার প্যাক লাগানো কমপ্লিট। এখন যতক্ষণ কাজ করব এটা শুকিয়ে যাবে। তো চলো পরে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ড, জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার চুলটা দেখো কি সফট হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি পার্লারে গিয়ে কিছু করিয়ে এসেছি। আদৌ কিন্তু আমি কিচ্ছু করি না পার্লারে, সবসময় ঘরে এরকম করি। তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 7:30 8টার মতো বাজে। আর এখানে আমি একটু দুধ গরম বসিয়ে দিয়েছি, একটু চা বানাবো। তো আজকে শুতে শুতে 7টা বেজে গেছিলো, তো হট করে দেখি ঘুম ভেঙে দেখি 7:30 পৌনে 8টা বাজে। ঘুম তো বেশি একটা হয়নি। তো চলো এখন একটু চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চা রেডি, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই বিস্কিটগুলি না আমার খুব পছন্দের, কিন্তু কি বলতো এগুলি বেশি খাওয়া যায় না, এগুলি ময়দা দিয়ে তৈরি। তো তো যখন বাড়িতে আসে তখন আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে এই বিস্কিটগুলি ভীষণ পছন্দ করি। একবারে 1 প্যাকেট খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু খেলে সর্বনাশ। আজকে এখানে যে পরিমাণ গরম পড়েছে সেটা তোমাদের বলার মানে বাইরে, মানে এত গরম আজকে থাকা যাচ্ছে না। আমি চা করে আনলাম, মানে কিভাবে সেটা আমি জানি। আর এই বিস্কিটটাও ভীষণ ভালো, এটা না বেকারির বিস্কুট, আমার সেই ভালো লাগে।